হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? চলো আজকের আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। কিছু আমরা আবার শিখব। তো পঞ্চম শ্রেণীর 184 নম্বর পেজে যে 4 নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা একটু দেখব। তো ফার্স্টে আমরা জাস্ট হেডিংটা পড়ে নিই, কী বলেছে আমাদের সেটা আমাদের জানার বিষয় আছে। আসামের কোনো একটা চা তৈরির কারখানায় কোনো এক সপ্তাহের প্রতিদিনের চায়ের প্যাকেট তৈরির সংখ্যার চিত্রলেখা নিচে দেওয়া হলো। তো এটা দিয়েছে, তার সাথে কি বলেছে, চায়ের প্যাকেটের সংখ্যা। এখানে যে আমরা এই যে খোপ খোপ করে যে দেখছি অনেকটা বালিশের মতন দেখতে যে চিত্রগুলো, আর বাকি বাদিকে তোমাদের বারের দিয়েছে, সোম মঙ্গল তোমার এই সমস্ত বারভাবে দিয়েছে। আর একটা জিনিস দিয়েছে যে এই যে চিত্রগুলো দেখছো বালিশের মতন, এই চিত্রগুলো ইকুয়াল টু হচ্ছে 100টি। মানে এখানে একটা চিত্র আছে, মানে এখানে 100টি। এবার যে কটা আছে সে কটা মাল্টিপ্লাই করলে তোমার ততগুলোর নাম্বারস হবে হচ্ছে তোমার চা তৈরির প্যাকেটের সংখ্যা। ঠিক আছে? তো ফার্স্ট কি বলেছে দেখো, সোমবার চায়ের প্যাকেটের সংখ্যা কটা ঘর আছে? 1 2 3 4 5 6 7 8। 8 8 ইন্টু আমরা কত করব? 8 ইন্টু 100, তাই তো? কারণ এইগুলো ইকুয়াল টু বলে দিয়েছে 100টি, তার মানে ইকুয়াল টু এখানে দাঁড়াবে হচ্ছে 800টি। বোঝা গেল? আচ্ছা, মঙ্গলবারে কটা বলেছে দেখো, 1 2 3 4 5 6 7 8। মঙ্গলবারও 6 8টা, তাহলে 100 ইকুয়াল টু তোমার 800টি। বোঝা গেল? 800টি প্যাকেট। আচ্ছা, তারপরে বুধবারে দেখো, এখানে পর্যন্ত 8 9 10, তার মানে আরও দুটো বেড়েছে, তার মানে 10। তাহলে ইন্টু আমরা কি করব, 100 ইকুয়াল টু 1000টি। 100 ইন্টু তোমার 100 ইন্টু 100 মানে তোমার 1000। না, এখানে হচ্ছে হ্যাঁ তোমার 100 ইন্টু 10 মানে হচ্ছে 1000টি। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে দেখো কি করেছে, 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে তোমার বৃহস্পতিবার। আর এটা 8-এর পরে একটা হাফ দেওয়া আছে। হাফ মানে মাথায় রাখবে, পুরো চিত্রটা নেই, মানে হচ্ছে হাফ আছে, মানে ঠিক এইটা ইকুয়াল টু যদি 100টা হয় তাহলে হাফ মানে হচ্ছে 50। ঠিক আছে? হাফ চিত্র আছে, তাহলে আমরা কি করব, ইন্টু 100 প্লাস 50। কেন করলাম আমরা এই পর্যন্ত? 1 2 3 4 5 6 7 8, 8 ইন্টু 100 করবো, প্লাস এটার 50 যেহেতু, তাই জন্য প্লাস 50। তার মানে কত দাঁড়াবে আমাদের গিয়ে আলটিমেটলি? 800 প্লাস 50 মানে 850টি। বোঝা গেল? আচ্ছা, এরপরে কী আছে, 1 2 3 4 5 6 7 7 6 সিমিলার ইন্টু 100, যেহেতু হাফ আছে, প্লাস 50। তাহলে কত দাঁড়াবে? 700 আর 50 মানে 750টি। আচ্ছা, তারপরে কি আছে দেখো, শনিবারে কি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 ইন্টু 100 করে দিই, তাহলে মানে হচ্ছে 1100টি, তাই তো? 1100টি। আচ্ছা, এরপরে কি আছে, এটাকে ইন্টু 100 করি। রবিবারে কটা আছে, 1 2 3 4 5 6 7 7 মানে হচ্ছে 700টি। বোঝা গেল? এটা আমরা মানে আসামের চা বাগানে এক সপ্তাহে কতগুলো চায়ের প্যাকেট তৈরি হয় সোম থেকে রবি পর্যন্ত আমরা নাম্বারস বার করে ফেললাম। ঠিক আছে? এরপরে দেখো তোমাকে কি কোয়েশ্চেন করেছে। কোয়েশ্চেন কি করেছে সেটা আমরা দেখব। কিভাবে দেখব? আমাদের পরে কিছু কোয়েশ্চেন করেছে। কোয়েশ্চেনটা যেমন তোমার নম্বর কোয়েশ্চেন করেছে, কবে সবচেয়ে বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল? আমরা দেখেছি 1100টো যেটা আছে, আমরা দেখেছি এই যে 1100টা, আমরা 1100 বার করেছি, তোমাদেরকে আমরা দেখিয়েছি 1100 হচ্ছে সবচেয়ে বেশি। 1000 আছে 750, 800, তোমার 700, তাহলে 1100টা সবচেয়ে বেশি। আর 1100 হয়েছে তোমার শনিবারে। ঠিক আছে? তাহলে আমরা এই কোয়েশ্চেনটা যেটা বলছে কবে সবচেয়ে বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছে, আমরা লিখে দেব শনিবারে। শনিবার। ঠিক আছে? হয়ে গেল। তারপরে হচ্ছে কবে সবচেয়ে কম চায়ের প্যাকেট তৈরি হয়েছে। কবে সবচেয়ে কম চায়ের প্যাকেট তৈরি হয়েছে, আমরা দেখো এখানে যেগুলো বার করেছি তার মধ্যে এখানে 800 800 1000
850, 750, 1100, 700, তাহলে 700টা সবচেয়ে দেখছি কম, তার মানে 700 হয়েছে কবে? রবিবারে। বোঝা গেল? তাহলে আমরা এখানে কি লিখব? এখানে যেটা কোয়েশ্চেনটা করেছে কবে সবচেয়ে কম চায়ের প্যাকেট তৈরি হয়েছে, আমরা লিখব রবিবার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে কবে বেশি এবং কত বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছে? বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে। আচ্ছা, বৃহস্পতিবার আমাদের কটা হয়েছে আমরা দেখে নিই। হয়েছে 850, আর শুক্রবারে হয়েছে 750। তাহলে বলেছে আমাদের কোয়েশ্চেনটা কি? বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে কবে বেশি এবং কত বেশি চায়ের প্যাকেট তৈরি? তাহলে আমরা দেখেছি বৃহস্পতিবারে 850 আর শুক্রবারে 750, তার মানে বৃহস্পতিবার বেশি হয়েছে। তাহলে আমরা ফার্স্ট কোয়েশ্চেনে, গয়ের ফার্স্ট কোয়েশ্চেনে কি লিখব? বৃহস্পতিবার। আমরা লিখব বৃহস্পতিবার, ঠিক আছে। এবং কত, তখন আমরা এখানে জাস্ট একটা সিম্পল করে দিই, বৃহস্পতিবার হয়েছে 850 বিয়োগ এখানে তোমার শুক্রবার কত হয়েছে? 750, মানে হচ্ছে 100টা, 100টি, ঠিক আছে। চায়ের প্যাকেট কত আছে? কত বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছে? 100টি। আচ্ছা, লাস্টে ঘয়েরটা কি বলেছে? কবে কবে সমান চায়ের প্যাকেট তৈরি হয়েছিল? কবে কবে দেখো, আমরা সোমবার দেখেছি 800টি, দেখে নাও। তারপরে মঙ্গলবার 800টি, 800 আর কোথাও আছে দেখে নাও, 850 আছে, 750 আছে, 1100 আছে, 700 আছে। তাহলে আমার সোমবার আর মঙ্গলবারে তোমার কবে কবে সমান চায়ের প্যাকেট তৈরি হয়েছিল? তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে সোমবার ও মঙ্গলবার। বোঝা গেল? সোমবার আর মঙ্গলবার সমান চায়ের প্যাকেট তৈরি হয়েছে। তো এই অঙ্কগুলো আমরা খুব সহজে বার করে ফেললাম, যেখানে আমাদের মাথায় রাখতে হবে, জিনিসটা আমাদের দেখতে হবে যে এই যে চিত্রটা রয়েছে সেই চিত্রটা ইকুয়াল টু না কতটা নাম্বারস, আর বাকি এখানে যে কটা ঘর থাকবে সে কটা ইন্টু 100 করে দিলে বেরিয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবে, যেখানে চিত্রটা হাফ রয়েছে সেখানে কিন্তু তোমার পুরো 100 ধরলে চলবে না, তার সাথে 50 করতে হবে, কারণ 100-এর অর্ধেক 50, 100-র অর্ধেক 50। তো সেই কারণে আমরা এখানে কিছু কিছু জায়গায় যেখানে হাফের চিহ্ন দেওয়া আছে সেগুলো +50 করেছি, তার আগের ঘর পর্যন্ত টোটাল নাম্বারস দিয়ে 100-এ গুণ করে তার সাথে 50 যোগ করেছি। বোঝা গেল অঙ্কগুলো? আচ্ছা, তারপরে এখানে একটা অঙ্ক দিয়েছে, আমাদের স্কুলের নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়, এটি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে অবস্থিত। এবারে শীতের ছুটিতে আমরা একটা বনভোজনের ব্যবস্থা করেছি। আমরা ঠিক করেছি সেখানে গিয়ে ফাঁকা মাঠে বসে চারিদিকের দৃশ্য দেখে যেমন খুশি আঁকবো, পরে সেগুলি প্রদর্শনীয় আয়োজন করব। তো এখানে প্রতি শ্রেণীর কতজন ছাত্রছাত্রী বনভোজন করে যাবে তার তালিকা তৈরি করলাম। এটা নিজেই করা যায়, এটার সেরকম তোমার খুব একটা পাঠ না। আমরা চলে আসি পরের পাঠে। বলা হচ্ছে আমরা উপরের তথ্য থেকে চিত্র তৈরি করব। এই যে তোমার ব্যাঙের ছাতার মতন যে চিত্রটা আছে সেটা ইকুয়াল টু 5 জন ছাত্রছাত্রী। এই যে অ্যারোর মতন যেটা আছে সেটা ইকুয়াল টু 4 জন ছাত্রছাত্রী নেব। তাহলে এখানে আমরা কি বলছি? 32, মানে দেখো 1 2 3 4 5 6 7 8, এটা ইকুয়াল টু 4 বলে তার 8 আছে, 4-এর সাথে 8 গুণ করে 32। আর এটা ইকুয়াল টু যেহেতু 5 আছে তাহলে 1 2 3 4 5 মানে 5, আর এটা ইকুয়াল টু 5 যেহেতু, তাহলে 5 × 5 মানে 25। এইবার আমাদের উপরের উপরের তথ্যকে চিত্রলেখের মাধ্যমে প্রকাশ করি। এখানে আমাদের তথ্যচিত্র দেওয়া আছে। আচ্ছা, এইখানে এই কটা প্রথম শ্রেণীতে দেখা আছে, কটা অ্যারো আছে? 1 2 3 4 5 6 7 8, 8। তাহলে 8 ইন্টু এটা ইকুয়াল টু 4 বলেছে, তাহলে 4, তাহলে 4 8 32 জন, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তারপরে দ্বিতীয় শ্রেণীতে বলেছে এখানে এক কটা চিত্র আছে, 1 2 3 4 5, এটা ইকুয়াল টু 5, তাহলে ইন্টু 5 মানে হচ্ছে 5 5 25 জন। বোঝা গেল? আচ্ছা, তারপরে তৃতীয় শ্রেণীতে এটা কটা আছে? 1 2 3 4 5 6, তাহলে এটা ইকুয়াল টু যেহেতু 5, তাহলে এটার সাথে আমরা গুণ করব 5, আর এটা আছে 6টা, মানে 5 6 30 জন। বোঝা গেল? আচ্ছা,
তারপরে এটা কি আছে, চতুর্থ শ্রেণীতে অ্যারো কটা আছে, 1 2 3 4 5 6 7, 7 ইন্টু এটা ইকুয়াল টু যেহেতু 4 বলেছে তাহলে আমরা 4 লিখব, 4 লিখবে 4 7 28 জন। বোঝা গেল? আচ্ছা, তারপরে পঞ্চম শ্রেণীতে কটা অ্যারো আছে সেটা আমরা একটু দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9, 9 ইন্টু এখানে যেহেতু এটা ইকুয়াল টু 4 আছে তাই আমরা 4 করে দিলাম, 4 নং 36 জন। বোঝা গেল? এই অঙ্কগুলো খুবই সহজ, তোমার এক একটা চিত্র ইকুয়াল টু কতজন সেটা দেওয়াই আছে, আর যে কটা চিত্র আছে সেটা ইন্টু ততজন করলে আমাদের নাম্বারসটা বেরিয়ে যাবে। বোঝা গেল? এই অঙ্কগুলো খুব সহজ, তোমরাও বাড়িতে প্র্যাকটিস করো, অন্য চিত্র মাধ্যমে বা সংখ্যা বাড়িয়েও প্র্যাকটিস করো। যদি তোমাদের কোনো অসুবিধা হয়, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, এটা খুব ইজি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা চলে আসছি 2 নম্বরের অঙ্কে, 186 পেজে। 186 পেজে 2 নম্বরে হচ্ছে, আমাদের পাড়ার হরিদার একটা ছোটদের জামাকাপড় বিক্রির দোকান আছে। হরিদার এক সপ্তাহে জামা বিক্রির তালিকা নিচে দিলাম। সোমবারে 56, মঙ্গলবারে 60, বুধবারে 33, বৃহস্পতিবার 51, শুক্রবার 48, শনিবার 35, রবিবার 38। আচ্ছা, এখানে বলেছে এই জামা যেটা নাম্বারস আছে সেটা এটা ইকুয়াল টু 10টা জামা তৈরি করার উপরে তথ্যের চিত্রলেখা তৈরি করি এবং নিচের প্রশ্নের উত্তর দিই। মানে এইটা ইকুয়াল টু 10টা জামা, তার মানে জামা বিক্রির সংখ্যা এটা। তাহলে বুধবারের জন্য কতগুলো ছবি নেব? আচ্ছা, বুধবারের জন্য যদি আমরা যদি 10টা হয় তাহলে বোঝা গেল যে তোমার এই চিত্রটা মানে হচ্ছে 10টা জামা। তাহলে এখানে বলছে বুধবারের জন্য কতগুলো ছবি নেব। বুধবার ফার্স্ট কোয়েশ্চেন, বুধবারের জন্য কতগুলো ছবি নেব? 33 মানে দেখো তুমি একটা সিম্বল মানে হচ্ছে 10টা, তার মানে তুমি যদি 3 গুণ করো তাহলে 30, আর বাকি রইবে হচ্ছে তোমার 3টে। তাহলে আমরা বুধবারের জন্য আমরা যদি ছবি আঁকি, এরকম ছবিগুলো আঁকবো। ঠিক আছে? ও একটা মুখ দিয়েছে, এটা দিয়েছে 3 নম্বর পর্যন্ত, এটা ঠিক আঁকবো। তারপরে 30 চলে গেল, 3 10 30, 3টে পড়ে রইল, আর একটা ছোট্ট করে এরকম একটা কিছু ছবি এরকম আঁকতে হবে। বুঝতে পেরেছো? যাতে এটাকে 3 ভাগ বোঝা যায়, যাতে এটা 3 বোঝা যায়। তাহলে এটা হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, তারপরে বৃহস্পতিবারের জন্য কতগুলো ছবি ব্যবহার করব? বৃহস্পতিবার আছে 51। আচ্ছা, তার মানে 5টা, একটা ইকুয়াল টু 10টা যদি হয় তাহলে 5 10 50, তাহলে 5খানা ছবি তো তোমাকে আঁকতেই হবে, 5টা ছবি তোমাকে আঁকতেই হবে। 4 আর এটা হলো 5। বোঝা গেল? আর একটার জন্য ধরো একটা বলেছে 50 হয়ে গেলো, আর এক পড়ে রইলো, একটার জন্য কত? এরকম একটা কিছু ছবি এরকম এঁকে দিলে একদম যা যা বোঝা যায় যাতে 1। ঠিক আছে? এরকম একটা টাইপের ছোট্ট, একদম ছোট্ট করে একটা দিয়ে বোঝা গেল, তাহলে 1। আচ্ছা, শুক্রবারের জন্য কতগুলো ছবি ব্যবহার করবো? শুক্রবার হচ্ছে 48, তার মানে 4খানা তো করতে হবে, 4 10 40, তাহলে 4খানা আমরা লিখি। 4খানা হয়ে গেল, আর বাকি রইলো 40 থেকে 48 থেকে 40 বেরিয়ে গেলে তোমার রইলো 8। 8-এর জন্য তুমি ছবিটা কীরকম আঁকবে একটু জাস্ট এগুলো চিন্তা করে নেবে, যে আমরা একটু বেশি করে কিছুটা বাদ দিয়ে এটা ছবিটা এঁকে দিই। তাহলে কিছুটা বাদ রইলো, তার মানে ওটাকে আমরা ধরে নিলাম যে আর 2 ভাগ বাকি রইলো, মানে 8 তো 2 ভাগ হলে 50 হতো, তাহলে 2 ভাগের মতন আমরা কিছুটা ছবিটা কমপ্লিট করলাম না। তাহলে এই হচ্ছে তোমার লেখচিত্র। বোঝা গেল? এইভাবে লেখচিত্র তোমাকে তৈরি করতে হবে। তোমাকে একটু আন্দাজ করে ওটার যে অ্যাকচুয়াল যেটা হবে, যেমন 30-এর 3টে দিলে অ্যাকচুয়াল হবে 30, তারপরে পরে থাকবে হচ্ছে তোমার বুধবার হচ্ছে 3টের জন্য তোমাকে একটু বুঝে একটু হালকা চিত্র তৈরি করতে হবে। বৃহস্পতিবারের ছবিগুলো যেমন দেখো, বৃহস্পতিবারে কত বলেছে? 51টা। বৃহস্পতিবার তারপরে 51 মানে 5টা তো হবেই, 5 10 50, আর 1-এর জন্য সামান্য একটা জাস্ট একটা ছবি। তারপরে শুক্রবারে কী করলাম আমরা? শুক্রবার 48, 4টে তো হবেই, 4 10 40, আর 8-এর জন্য আমাদের কী করতে হবে? একদম লাস্টের দিকে একটু কম ছেড়ে দিয়ে বাকিটা পুরো চিত্রটা তৈরি করতে হবে। তো এইভাবে হচ্ছে চিত্রলেখ তৈরি করতে হবে। ঠিক আছে? অঙ্কগুলো বোঝা গেল? তোমরাও তোমাদের বাড়িতে বাকি এখানে সোমবার থেকে রবিবার পর্যন্ত বাকি আমরা যে 3টে করে দিলাম, বাকিগুলো করো, করে ছবি তুলে আমাকে পাঠাও, আমি দেখে বলে দেবো যে ঠিকঠাক আছে কিনা। তোমরাও আন্দাজ করে করতে পারবে, কোনো ব্যাপার না। সোমবারে যেমন 56, 5টা তো হবেই। এবার 6-এর জন্য একদম হাফ থেকে একটু হালকা বেশি, হাফ থেকে একটু বেশি, চিত্রটার হাফ থেকে একটু বেশি করে দেবে, তাহলে সেটা 56। মঙ্গলবারে 60, তুমি 6খানা ছবি এঁকে দিলে কমপ্লিট ছবি, কারণ হচ্ছে এক একটায় 10 হলে
6 10 60, তার মানে 6খানা ছবি কমপ্লিট এঁকে দেবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। বৃহস্পতিবার বুধবার আমরা করেছি, শুক্রবারও করেছি, শনিবারে 35, 3খানা কমপ্লিট করবে আর একটার হাফ করবে, কারণ একটা যদি 10 হয় তাহলে হাফ করলে 5 হবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। রবিবারে 38, ঠিক যেমন আমরা 48 শুক্রবার করলাম, এখানে 4টে করে তারপরে আরেকটার হাফের মানে একদম শেষের থেকে একটুখানি কম রেখেছি, তেমনি রবিবারেরটা কী করবে 3টে কমপ্লিট করবে। আর 8এরটা যেমন আমরা লাস্টের চিত্রটা এঁকেছি, এই যে কিছুটা দেখতে পাচ্ছ সেরকম একটা 8এর মতন চিত্র এঁকে দেবে কিছুটা বাকি রেখে, তাহলে তোমার রবিবারটা হয়ে যাবে। এইভাবে চিত্রলেখ তৈরি করতে হয়। তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে আমাকে জানিও, কোনো রকম নতুন কিছু জানতে হলে আমাকে অবশ্যই জানিও।